প্রমাণ 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 করে ইউটিউবে একদম ঝড় উঠে গেছে, তাই না? সত্যি কথা প্রমাণ সামনে আসলে সামলাতে পারবে তো? যারা বিশ্বাস করছো না, যারা বলছো যে ফেক আইডি বা ফেক কিছু বা একজন ভিউয়ার্সের কথা শুনে এগুলো বলা ঠিক না, তারা মুখ দেখাতে পারবে তো? যদি একদম একদম নিট অ্যান্ড ক্লিন একদম সব সত্যিটা তুলে নিয়ে আসি, সব সত্যিটা ওয়াইটিতে দিয়ে দিই, সহ্য করতে পারবে তো? আর আমি কালকে রুনার ভিডিও দেখলাম একটা, কারণ আমি রিসেন্ট একটু দেখছিলাম না, আমাকে একজন লিঙ্ক পাঠিয়ে বললো দেবশ্রীদি তোমাকে নিয়ে রুনা ভিডিও করেছে। হ্যাঁ দেখলাম, টুকি আর টুনি এই দুজনকে নিয়ে ভিডিও করেছে। লেগেছে আগুন। আগুন লাগাটা তুমি জানো না তার আঁচটা কেমন? বোঝো না তুমি বোঝো না না সে আঁচটা কেমন? দুগ্গিমাল তো তুমিও, দোগলাগিরি তুমিও করেছো। দোগলাগিরি তোমারও ইউটিউবে তোমাকে নিয়েও দোগলাপানা হয়েছে, দেখেছি। সেটা করনি তুমি, গ্রুপ করনি তুমি, দালালকে সাপোর্ট করনি, তার মিটআপে চলে আসোনি। হ্যাঁ আমি একটা ভুল করেছিলাম, একটা ভুল ইনফরমেশনের জন্য একজন না প্রচুর লোক আমাকে ইনফরমেশন দিয়েছিল সন্দীপ আর টিনুর ওই ভ্যালেন্টাইন্স ডেটা, আর সেদিনকে আমি খুব তাড়ায় ছিলাম, আমি একটা ভিডিও করে বেরিয়ে গেছিলাম, পরবর্তীতে দেখিনি আমার একটা ভুল, আর অকপটে সেটার ক্ষমা চেয়ে গেছি। মুখ লুকাইনি বা জোর করে বলিনি, না যেটা বলেছি ঠিক করেছি, বেশ করেছি, স্বীকার করেছি। তুমি করনি মিটআপে এসে যার বিরুদ্ধে ভিডিও করেছো তাদেরকে নিয়ে ঢলাঢলি করনি, বলতে না বাধ্য করাচ্ছ করনি। ভুলে গেলে হবে? আগুন লাগা তো বোঝো, তাই জন্য লেগেছে আগুন। কোনো আগুন লাগেনি, কোনো আগুন আমাদের মধ্যে লাগেনি, কারণ সত্যিটা সামনে আসলে না আগুন কোথায় লাগবে বুঝতে পারবা না। যে যদি অরিজিনাল সত্যি সবটা নিয়ে আসে, অবশ্যই প্রসঙ্গ তো আনবো, দরকার হলে আনতে হবে, কারণ তথ্যই চলে এসছে তো আমাদের কাছে, এবং ডে ওয়ান থেকে আমাদের কাছে তথ্য আসছে, ডে ওয়ান থেকে একদম সত্যি তথ্য। ভিউয়ার্স হলে কি হবে? সব ভিউয়ার্সরা ফেক হয় না। আর তুমি কি বললে যে ফেক আইডি, অনেকেই ফেক আইডি করে, এটা হয়তো তোমার জানা আছে। শোনো, যে যেটা জানবে সেটা তো সেই বিষয়েই কথা বলবে। ফেক আইডির কথা নিশ্চয়ই তুমি বোঝো এই ব্যাপারটা, ওই জন্য তুমি বলতে পারো অন্যের দিকে আঙুল তুলতে পারো। তোমাকেও দেখেছি তো, দালালকে সাপোর্ট করেছো, তারপরে মানে যার বিরুদ্ধে ভিডিও করেছো তার আবার লাইভে ঝুলেছো, দেখিনি তো? দোগলাগিরি সবাই করে। আর ইউটিউবে আমি বলতে পারি আমি কোনো গ্রুপে নেই, কেউ বলতে পারবে না কোনো গ্রুপে। হ্যাঁ সন্দীপের বাড়িতে যে গ্রুপ, সেই গ্রুপ হচ্ছে ভিউয়ার্সদের গ্রুপ ছিল, সেটা কোনো ক্রিয়েটারদের গ্রুপ ছিল না, এবং সেটা যখন বুঝতে পেরেছি বেরিয়েছি। আমি কোনো গ্রুপে নেই, দেখাতে পারবে না, যে একজনও দেখাতে পারবে না যে কন্ট্রোভার্সি জোরে এসে আমি কোনো গ্রুপিজম করছি। কথা যখন বলবে চিন্তা করে বলবে, আর ভুল মানুষ মাত্র হয়। তার তোমার তো পলে পলে ভুল, অজস্র ভুল, অসংখ্য ভুল। তুমি আমার ভুল ধরতে এসছো? আমি এরকমই করি, আমি এরকমই কমেন্ট তুলে কথা বলি। আজকে তোমাকে প্রমাণ দিয়ে দেবো, আজকে কমেন্টের প্রমাণ দেবো। এরপরে প্রয়োজন হলে যে কমেন্টটা করেছে, যে জানিয়েছে, তার অরিজিনাল ভয়েস দিয়ে দেবো, দরকার হলে তাকে সামনে নিয়ে আসবো। এটুকু তোমাকে অঙ্গীকার করে গেলাম, এবং সত্যের সাথে এবং সততার সাথে। এবং সেও ভয় পায় না সত্যি বলতে, সেও ভয় পায় না, কারণ সে ডে ওয়ান থেকে সত্যি বলে এসছে। বুঝতে পেরেছো? চলো আজকে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি ভীষণ ভালো আছি, কারণ অনেক তথ্য আবার চলে আসছে ডে ওয়ান থেকে। তোমাদের যেগুলো বলে আসছি একটাও মিথ্যে কথা না, প্রয়োজনার্থে সব প্রমাণ তোমাদের সামনে চলে আসবে। চলে তো এসছে, অনেকটা চলে আসবে তোমাদের সামনে। এবং তোমাদের যেটা বলেছিলাম যে আস্তে আস্তে ফ্ল্যাটটা যে ভাড়া নিচ্ছে সেই হয়তো কিনে নেবে, এটাও সত্যি, এবং এর প্রমাণও আছে আমার কাছে। প্রমাণ প্রয়োজনার্থে দেব, বিনা প্রয়োজনে কেন প্রমাণ দেব? কালকে হঠাৎ একটা রুনার ভিডিও দেখে মাথাটা চট করে গরম হয়ে গেল। ও নিজেকে কি ভাবে অন্যের দিকে আঙুল তোলার আগে নিজেকে কি ভাবে? যে টুকি এরকমই করে সন্দীপের একটা ভুল ভিডিও করেছিলাম জন্য ভাবে এরকমই ভুল ভিডিও করে, অথচ নিজে অজস্র। যখনই দেখেছে যে এক বনে দুই শের থাকবে না, দালাল যখন ছিল, টিনুর সাথে আন্ডারস্ট্যান্ডিং দেখেছে, টিনু কাকে প্রায়োরিটি দিচ্ছে আমরা বুঝি। আগুন কোথায় লেগেছিল আমরা বুঝেছি, আগুন কোথায় লাগে আমরা বুঝি। আমরাও কিছু লাইভে যাই, গিয়ে দেখি কাউকে
কার সাথে কার কার যোগাযোগ আছে আমরাও দেখেছি যে দালালের সঙ্গে দালালের সাপোর্ট করার পরে দালালের উল্টো দিকে যে ছিল তার মানে কমেন্টেও তার লাইভেও তোমাকে প্রেজেন্ট দেখেছি। তো এইগুলোকে দোগলাপানা বলে না, এগুলোকে খুব একনিষ্ঠ বলে। আগে নিজের দিকে তাকিয়ে দেখো যে কি করেছো ওয়াইটিতে, মিটআপে গিয়ে কি করেছো, তোমাকে নিয়ে কত ট্রোল হয়েছে। একটা ট্রোলও করিনি, আমি বলিনি, কিন্তু আজকে বলাতে বাধ্য হলে এবং ভিডিওর শেষে তুমি তুকারি করেছো। এইটা হচ্ছে তোমার কালচার, এইটা হচ্ছে তোমার শিক্ষা, বুঝতে পেরেছো? সহ ক্রিয়েটারকে বা অ্যান্টি ক্রিয়েটারকে তুমি তুকারি করছো, এইটা হচ্ছে তোমার শিক্ষা। মানুষের পুঁথিগত শিক্ষাই শিক্ষা না, শিক্ষা হচ্ছে মানুষের রুচিতে, শিক্ষা হচ্ছে মানুষের কথাতে, শিক্ষা হচ্ছে তার আপব্রিঙ্গিংয়ে। বোঝাতে পারলাম? বোঝাতে পেরেছি? কথা বলার আগে অন্তত টুকির দিকে হাত তোলার আগে 5 বার ভাববে যে টুকি যে ভিডিওগুলো করে ভিডিও করে। এবং তুমিও তো বললে যে টিনু হয়তো দুটো এগ্রিমেন্টের কথা বললে, একটা এগ্রিমেন্টের কথা বললে আর একটা হিংস দিলে। তুমি কোথার থেকে জানলে? এটা তো টিনু কোথাও বলেনি। তুমি কোথার থেকে জানলে? কার থেকে শুনলে? তাহলে টিনু তোমাকে হিংস দিয়েছে, টিনুর সাথে তোমার ফোনালাপ করেছে, তুমিও ফোনাফোনে করে সেট আপ করে জেনেছো। কোথাও ভিডিওতে ফ্ল্যাটের কিচ্ছু দেয়নি টিনু, তাহলে তুমি কোথার থেকে বললে এই কথাগুলো? তা সেট আপ মিট আপ সবারই হয়, ফোনে ভালোবাসা থাকলে যোগাযোগ হয়। আর ভিউয়ার্সরা আমাদের খুঁজে নেয়, আমরা ভিউয়ার্সদের খুঁজি না, আমাদের খুঁজে নেয় এবং তাদের সামনে যদি কোনো মিথ্যাচারিতা হয় সেটা আমাদেরকে তুলে দেয়। তার পরবর্তীতে হয়তো যোগাযোগ করি বা তারাই আমাদের খুঁজে নিয়ে যোগাযোগ করে। যেহেতু এফবি বলে একটা জায়গা আছে, যোগাযোগের একটা মাধ্যম আছে, অসুবিধা কোথায়? যদি সত্যিটা আমাদের সামনে চলে আসে, অনেক সত্যি চলে এসছে বন্ধুরা, অনেক সত্যি। এমনও হয়তো দেখতে পারে যিনি আমাদের এই তথ্য দিচ্ছে তার বাড়িতে থ্রেট আসতে পারে, ফোন কলে থ্রেট আসতে পারে। তো আমি তোমার উদ্দেশ্যে একটা কথাই বলবো, থ্রেটে কোনো ভয়ের কিচ্ছু নেই। কারণ তুমি যে কথাগুলো বলেছো, আমাদেরকে যে তথ্যগুলো তুলে দিয়েছো, একটাও মিথ্যে না। এবং তুমি মাস্টারমশাইকে যে কথাগুলো বলেছিলে ডে 1-এ, যে কথোপকথনগুলো হয়েছিল বন্ধুরা, যেটা বলে এসছি একদম সত্যি কথা, যে বলেছিল স্বামী স্ত্রী গেছিল, বাচ্চা কাচ্চার কথা ওঠেনি। আজকের দিনে দাঁড়িয়েও বলছি। এবং মাস্টারমশাই এক একজনকে এক একটা কথা বলছে, এক একজনকে এক এক রকম কথা বলছে। যদিও আমি ফোন করিনি, প্রয়োজন হয়নি, কারণ এমনিতেই টোটাল আপডেট চলে এসছে। প্রয়োজনার্থে তোমাদের কাছে তুলে দেবো, বুঝতে পেরেছো? তো চলো, তোমাদের ওই যে কালকে রুনা বললো না যে কি ভিউয়ার্সদের উপরে, আরে ভিউয়ার্সরাই আমাদের সব ভিউয়ার্সরা তো হয় না, মিথ্যাবাদী হয় না, সব ভিউয়ার্স মিথ্যাবাদী হয় না। সেই ভিউয়ার্সরাও আমি বলবো না মিথ্যাবাদী, তাদের সন্দেহ হয়েছিল, আমাকে প্রশ্ন করেছিল, ভুল হয়েছিল আমার, আমি না বুঝে ভিডিওগুলো ছানবিন না করে আমি ভিডিও করেছিলাম, ভুল হয়েছিল এবং অকপটে স্বীকার করেছি সেটা। সেই একটাই ভুল আমার, একটাই ভুল। এবার শোনো, আমাকে যে কমেন্টটা করেছে সে কোথায় থাকে, তার সাথে মাস্টারমশাইয়ের কী সম্পর্ক, কতদূর কথা হয়েছে, আজকে জাস্ট যে কমেন্টটা করেছে সেই কমেন্টের উপরেই বলবো, প্রয়োজনার্থে তাকে আপডেট দিয়ে দেবো, তার নিজের মুখে শুনতে পাবে, আপডেট প্রয়োজনার্থে দেবো। লিখেছে সেদিন রাতে অনেক কথা হয়েছিল এবং আমি সবটা স্যারকে জানিয়েছিলাম, একদম সত্যি কথা। কারণ এই স্যারের সাথে এই যে তুলি, যার কথা বলছি, তুলির ছেলে এই স্যারের কাছে পড়ে এবং যখন এই তুলি সবার ভিডিও দেখে, অর্থাৎ আমার ভিডিও আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিছু ভিডিও দেখে এবং টিনুরও ভিডিও দেখে সে যখন দেখেছে যে স্যারের ফ্ল্যাটটা, তখন স্যারকে ডাইরেক্ট স্যারের সাথে কথা বলে, কোথায় বলে কি বৃত্তান্ত, স্যার যদি আমার ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে। কারণ এখন যেটা চলে এসছে, এখন সত্যিটা আসার সময় হয়েছে, সত্যিটা সামনে আসার সময় হয়েছে এবং সেই সত্যিটা সামনে আসবে। তার জন্য যদি এই তুলিকে থ্রেট খেতে হয়, তার জন্য আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি, সত্যের পথে যা আছি। তারপরে কমেন্ট করেছিলাম, এর জন্য কেউ কোনো রকম স্টেপ নেয়,
আমি লড়তে রাজি আছি। আচ্ছা, তারপর কমেন্ট করেছিলাম এর জন্য কেউ কোনো রকম স্টেপ নেয়, আমি লড়তে রাজি আছি স্বচ্ছন্দে। একদমই তাই, একদমই তাই। এ সত্যি কথা বলতে পিছপা হবে না। এবং যে তথ্য আমাদেরকে তুলে দিয়েছে, আমাদের প্রত্যেককে কমেন্ট করে যে তথ্য তুলে দিয়েছে, এর থেকে আরও অনেক বেশি তথ্য দিতে রাজি আছে। পিছপা হবে না, মানে সত্যিটা। সত্যিটা কে কথা বাড়াচ্ছে, কে কথা বানাচ্ছে, কে কাকে কি বলছে, সবটা উঠে আসবে। কারণ যে চরিত্র বেঁচে খায় ওয়াইটিতে, তার সবটাই যে নিলামে তুলেছে, তার বিষয়ে সত্যিটা জানি আমি কোনো ভুল করিনি। এবং সে টিনুর সবটা জানিয়েছিলেন এই মাস্টারমশাইকে। তখনও কিন্তু কোনো এগ্রিমেন্ট হয়েছিল না, কোনো এগ্রিমেন্ট হয়েছিল না। তার আগেই যখন কথা হচ্ছিল তখন এগ্রিমেন্ট হয়নি। তখন ইনি মানে এই মহিলা মাস্টারমশাইকে জানিয়েছিল যে মাস্টারমশাই এই কিন্তু কাহিনী। তোমাদের আমি বলেছি না যে মাস্টারমশাইয়ের একটাই স্বার্থ, না মাস্টারমশাইয়ের কোনো ইউটিউব চ্যানেল নেই, মাস্টারমশাইয়ের একটাই স্বার্থ, সেটা হচ্ছে ফ্ল্যাটটা ড্যাব ফ্ল্যাট, দ্বিতীয়টা ফ্ল্যাটটা বিক্রি হচ্ছিল না, তৃতীয়টা ভাড়াও হচ্ছিল না। এরকম একটা কাস্টমার পেয়েছে, এরকম একটা ভাড়াতে পেয়েছে, দিয়ে দিয়েছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। স্বার্থ বলতে এটাই। এবং 24,000 টাকা উনি নিয়ে নিয়েছেন অলরেডি। হয়তো তার খরচ হয়ে গেছে, হয়তো খরচ হয়ে গেছে। এরকম অনেক কথা আছে আমাদের কাছে, অনেক কথা সুরক্ষিত আছে। দরকার হলে মুখোমুখি করিয়ে দেবো, চাপ নিও না। তোমাদের বলেছি না, প্রথম দিন থেকে বলেছি না, টিনু ফ্ল্যাটে চা খেতে চলে যাব। কারণ ওর আশেপাশেই তো আমাদের খুব কাছের মানুষ আছে, খুব কাছের মানুষ আছে, এবং তারা আমাদের সাথে যোগাযোগ করে ফেলেছে অলরেডি যোগাযোগ করে ফেলেছে। কারণ টিনু একটা ভাইরাল ফেজ, আমরা যোগাযোগ করিনি, তারা দেখেছে যে এরকম হচ্ছে। আর একটা কমেন্ট করেছে, মাস্টারমশাই শুধুমাত্র ফেসে যায়নি, সঙ্গে আমিও ভীষণভাবে জালে জড়িয়ে গেছি, কারণ একে মিথ্যেবাদী সাজানো হচ্ছে, সেই জন্য এ কথা বলেছে। মাস্টারমশাই ফেসেছেন, এবং তার সাথে ও বলছে আমিও জালে জড়িয়ে যাচ্ছি। কোনো জালে জড়ানোর কিচ্ছু নেই, তুমি শুধু সত্যতা তুলে দিয়েছো আমাদের কাছে। তুমি তোমার সততা দিয়ে এবং প্রুফ সহ আমাদের কাছে তুলে দিয়েছো। কোনো জালে জড়ানোর ব্যাপারই নেই। এটা মাস্টারমশাইয়ের কথা নয়, আমার ব্যক্তিগত কথা। মানে ও ভাবছে ও জালে জড়িয়ে গেছে, কারণ যখন অ্যান্টি ক্রিয়েটররা বলছে মিথ্যে কথা, মানে কোনো আইডিটা ভুল, মিথ্যে ভুল, আমাদের আইডি দিয়ে, ফেক আইডি দিয়ে কমেন্ট করে সেটা নিয়ে কন্টেন্ট করছি বলছে, আগুন লেগে গেছে আমাদের মধ্যে আগুন লাগেনি, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির চেষ্টা হয়েছিল, সেটাকে নিট অ্যান্ড ক্লিয়ার করে দিয়েছি। এরপরেও যদি ক্লিয়ার করতে হয় না, তাহলে একদম সরাসরি শুনিয়ে দেবো যে কে এই এক একজনকে এক একবার কথা কি বলেছে, কোনো চাপ নেই। আচ্ছা, একটা সত্যি কথা কমেন্ট করে বলেছিলাম, আমার কথায় একটু মিথ্যে নেই, সকলের সামনে দাঁড়িয়ে আমি জোর গলায় বলতে পারি। বুঝতে পেরেছো? আজকে যে কমেন্টটা আমাকে করেছে না, স্বতঃস্ফূর্তভাবে করেছে, এবং দরকার হলে সে অন ক্যামেরায় আসবে, কারণ সে মিথ্যে কথা বলেনি। অন ক্যামেরায় আসলে হয়তো অনেক সত্য আসবে। জাস্ট একটা সত্যি কথা মাস্টারমশাইকে জানিয়েছিল, যেহেতু মাস্টারমশাইয়ের সঙ্গে এর খুব ভালো সম্পর্ক, একটা খুব ভালো পারিবারিক সম্পর্ক, সেই জন্য জানিয়েছিল যে আপনি যাকে ভাড়া দিচ্ছেন তার ব্যাকগ্রাউন্ড কি জানেন। শুধু সেই কথার থেকে মাস্টারমশাই বলেছিল স্বামী স্ত্রী এসেছিল, কোনো বাচ্চা কাচ্চার কথা হয়নি, তখনও হয়নি। কোথায় ভুল বলেছি, এবং পরবর্তীতে বাচ্চার কথা পার্ট বাই পার্ট এসছে। জোর গলায় বলতে পারি, আমি একটা ভিডিও দেখে মাস্টারমশাইকে ফোন করি এবং সবটা জানি, তারপর একটা কমেন্ট করে জানাই। বুঝতে পেরেছো? টিনুর একটা ভিডিও তার সামনে চলে আসে, সেই ভিডিওটা দেখে এবং দেখে বুঝতে পারে যে মাস্টারমশাইয়ের যে ফ্ল্যাট, এটা সেই ফ্ল্যাট, এবং সঙ্গে সঙ্গে মাস্টারমশাইকে ফোন করে ডিটেলটা জানায়। তখন মাস্টারমশাই এই কথাগুলো তাকে বলে। সেটা আচ্ছা, আমি একটা ভিডিওতে দেখি মাস্টারমশাইকে ফোন করি এবং সবটা জানি, তারপর একটা কমেন্ট করে জানাই। সেটা থেকে আজ এত দূর। স্যার যে আমায় কি বলেছিলেন সেটা স্যারও জানেন। বুঝতে পেরেছো? সেটা স্যারও জানেন কি বলেছিল। হ্যাঁ, আমার একটা ভুল, যে প্রথম ভিডিওটা আসার পর উনি আমায় বলেছিলেন যে বৌদি আপনি বলেছেন, কিন্তু আমি অস্বীকার করেছি। বুঝতে পেরেছো? কমেন্টটা তুলে দিচ্ছি, তোমরা দেখে নাও।
কারণ উনি নিজেই বলেছিলেন, আমি অস্বীকার করেছি, আপনি আমাকে বলেছিলেন। মাস্টারমশাইকে বলিনি যে আমি বলেছি। আর আজ আমি চাইছি এটা বন্ধ হোক, মানে এই মিথ্যেচারিতা, এই এক একজনকে এক এক রকম কথা বলা, এইটা বন্ধ হোক। কি কি কথা হয়েছিল সেটা বিস্তারিত ঠিক সময় মতো জানিয়ে দেব ঠিক। আর আমি সত্যি কথা বলতে কাউকে ভয় পাই না। বোঝাতে পারলাম যে মিথ্যে কথা আমি বলিনি। এবার এই আইডিটা তোমরা ছানবিন করে নাও যে আইডিটা কার, হ্যাঁ, আইডিটা কোথায় থাকে, কি বৃত্তান্ত। তারপরে এই আইডিটার উপরে যদি, এই মানুষটার উপরে যদি কোনো আঁচ আসে, তারপরে তো বুঝে নেবো আমরা আমাদের বুঝতে হবে না এই আইডির যে ওনার, সে নিজেও ভীত না। সে যেমন ওয়াইটিতে সর্বসম্মুখে এসে বলতে পারে নিজের আইডি দিয়ে, কোনো ফেক আইডি না, কমেন্ট করে বলতে পারে আসল সত্যিটা কি, সেরকম সে সামনে এসেও বলে দিতে পারে, সে সেই ক্ষমতা রাখে। বোঝাতে পারলাম? আরও সামনে আসবে, কেঁচো খুঁড়তে কেউটে উঠে যাবে যদি এইগুলোর সমাপ্তি না ঘটে। একটার পর একটা মিথ্যে কথা আসছে আমাদের সামনে, একটার পর একটা মিথ্যে কথা আসছে। টিনুকে তো বলেছিল এগ্রিমেন্ট পেপারটা দেখাতে, দেখায়নি কেন? অনেক কথা হয়েছে, অনেক কথা আছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আজ নাইবা বললাম, আজকে নাইবা বললাম। প্রয়োজনার্থে অবশ্যই তোমাদের বলবো, প্রয়োজনার্থে অবশ্যই বলবো। এবং আজকে যেমন একটা প্রমাণ দিলাম, এরকম প্রমাণ দেব। এখন হয়তো দেখা যাবে, শুনতে পাবো এরপরে আমাদের ভিডিও দেখার পরে থ্রেটাথ্রেটি হচ্ছে, দেখে নেবো, করে নেব, অনেক কিছু হবে। একতরফা দেখা দেখি হয় নাকি? তুমি আমাকে দেখলে আমিও তো তোমাকে দেখবো। একতরফা দেখা দেখি হয়? অনেক ইতিহাস আছে বন্ধুরা, অনেক ইতিহাস আছে। আর তবে এই যে কমেন্টটা করলাম, যে আইডিটা, ইনি মাস্টারমশাইয়ের শুভাকাঙ্ক্ষী। কোনো মতেই চাইনি মাস্টারমশাইয়ের ফেস লস হোক, কোনোভাবেই ভাবেনি মাস্টারমশাই ফেসে যাক। এটা প্রথম ডে 1 থেকে ইনি চেয়েছিলেন। এবং ইনি মাস্টারমশাইয়ের ঘরের লোক বলতে পারো, ঘরের লোক মানে আত্মীয় স্বজনের মধ্যে, মানে শুভাকাঙ্ক্ষী, খুব কাছের একজন মানুষ। সেই জন্যই মাস্টারমশাইকে বারবার ওয়ার্নিং দিয়েছিল এবং বারবার অ্যালার্ট করেছিল যে আপনি যেটা করছেন সেটা আপনি ভেবেচিন্তে করবেন। এবং মাস্টারমশাইকে 3-4 জন কি 4-5 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফোন করেছিল, তাদের এক একজনকে এক এক রকম বলেছে। আর একদম ফার্স্টে এর কাছে যেটা বলেছে সেটাই আমাদের সামনে চলে এসছে এবং বলেছেন, এবং তিনি বয়ান পাল্টেছেন। এখনও বলে যাচ্ছি, বয়ান মাস্টারমশাই পাল্টেছে, আর কেউ না। আমাদের কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিথ্যে কথা বলেনি এখানে। আমাদের মধ্যে আগুন লাগবে কেন? আসলে আগুনের জ্বালা এরা বোঝে তো, কারণ কখন কোন কোর্টে চলে যায় বোঝা যায় না তো। সেটা তো সর্বসম্মুখে দেখেছি, দালালের হয়ে প্রচণ্ড ভিডিও করতো, প্রচণ্ড। তারপরে লেগে গেল দালালের সাথে যুদ্ধ। তারপরে দেখলাম দাদার চ্যানেলে চলে গেল, যে দাদার বিপরীতে ভিডিও করতো, দালালের হয়ে ভিডিও করতো। তারা আবার বলতে আসে আগুন লাগার কথা, লেগেছে আগুন। হাসি পায়, আমার ভিডিওগুলো দেখে হাসি পায়। এবার বলি, টিনুকে নিয়ে যেমন আমরা নেগেটিভ ওর ভিডিও থেকে ভিডিও করছি, ওর ভুলগুলো তুলে ধরছি, তুমিও কিন্তু ওকেই বিক্রি করে খাচ্ছ। সে ওর পজিটিভ ওয়েতে হোক আর যেভাবেই হোক, ওর কথা শুনেই হোক, তুমিও কিন্তু লিগালি ওই টিনুকে বিক্রি করেই খাচ্ছ। আমরা ভুলগুলো তুলে ধরছি, তোমরা মলম দিয়ে যাচ্ছ, তেল মাখিয়ে যাচ্ছ। নাহলে তুমিও কিন্তু অনেক ভেতরের কথা ফাঁস করেছিলে টিনুর সাথে যখন যোগাযোগ করে, সেগুলো ভিডিওর বহির্ভূত। আর কাঁঠালের কথা যে তুমি বললে না, সেটা ভিডিও থেকেই বোঝা গেছে, কারণ সে এসে জিজ্ঞাসা করেছে কাঁঠালটা কে আনলো মা। এরকম ভিডিও তুমিও তোমাদের তন্ডীপকে নিয়ে অনেক ভিডিও করেছো, ভুলে গেলে হবে না তো। ভিডিওর বাইরে ভিডিওকে কে করে? তো ইনডাইরেক্ট টিনুকে বিক্রি তুমিও করছো, এটা ভুলে যাও কেন? কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা। হ্যাঁ, কন্টেন্ট করতে গিয়ে কাউকে ছোট করো না। আমি কাউকে থ্রেট করিনি, বা আমি কাউকে বলিনি যেটা তুমি বলছো কেন, এটা হচ্ছে কেন, যেটা সত্যি সেটা তুলে দিয়েছি। বুঝতে পেরেছো? তুমি আগে বিশ্বাস করতে শেখো মানুষকে। আগে তুমি, এই যে রুনাকে বলছি, আগে মানুষকে বিশ্বাস করতে শেখো। আমার তো মনে হয় বিশ্বাস বলে কোনো বস্তু তোমার কাছে নেই। আর বলি তুমি এত গলাবাজি করছো কেন?
কে কোথায় ফোন করবে, কে কোন পেজ খুলবে, পেজ থেকে তার ফোন নাম্বার জোগাড় করে ফোন করবে। তুমি এত গলাবাজি করছো কেন? তোমার কিসে লাগছে এত? টিনুকে বুঝতে দাও। টিনুকে বলছে যখন, মাস্টারমশাইকে বুঝতে দাও। মাস্টারমশাই একটা পেজ খুলে ফলাও করে 4-5টা গ্রুপে তার অ্যাডভার্টাইজমেন্ট করে রেখেছে, তার ফোন নাম্বার দিয়ে রেখেছে। তাকে যদি কেউ ফোন করে তোমার ফাটছে কোথায়? তাকে বুঝতে দাও, মাস্টারমশাইকে বুঝতে দাও। আজকে তোমার কথার উত্তর দিচ্ছি এগুলো, নাহলে নিষ্প্রয়োজন। কে কি নিয়ে ভিডিও করবে সম্পূর্ণ তার পার্সোনাল ব্যাপার। মাস্টারমশাই ফোন নাম্বার দিয়েছে, সেই ফোন নাম্বারে কে ফোন করবে না করবে তোমার ফাটছে কোথায়? কোথায় ফাটছে? তুমি এত উত্তেজিত কেন? কেন করছো? তুমিও তো করছো। আর তুমি বলছো ফ্ল্যাটে থাকাকালীন কে কে থাকবে, কে কিচ্ছু প্রয়োজন ছিল না যদি সোশ্যাল মিডিয়াতে এসে মিথ্যেচারিতার নোংরামি ছিটাতো না। তুমি দেখোনি ওই যে রাম মন্দিরের যে ভিডিওটা? কি বলেছিল? কি বলেছিল? আমার সাথে কেউ নেই, আমার মা বৌদি আর ঠাম্মি আছে। সেই ভিডিওটা ডিলিট কেন করতে হয়েছিল? কেন করেছিল? তুমি জানো না? সব জানো, সব জানো। ওয়াইটিতে এসে কে আপডেট দিয়েছিল যে কার হাত ধরে কে চলে যাচ্ছে? কে বলেছিল একটা পয়সাও নিয়ে আসেনি? কে বলেছিল? কে বলেছিল? ফাটছে তোমার কেন এত? যা বলেছিল তার ভিত্তিতে ভিডিও হচ্ছে, যা দেখিয়েছিল তার ভিত্তিতে ভিডিও হচ্ছে। হ্যাঁ, ওই যে কোথায় জানো, নিউ মার্কেটে দিয়েছিল ভিডিও, ভিউয়ার্সরা ফুটেজ তুলে ফটো আসো কি করে আমাদের মধ্যে? ভাইরাল পেজ, বুঝতে পেরেছো? ভাইরাল পেজ ইউটিউবে এসে সব করছে, তাই ভিউয়ার্সদের কাছে ওই যে কি জানো, ভ্যালেন্টাইন্স ডেতে পরপুরুষের সাথে ওপেন ক্যামেরায় দেখাবে, বলবে না? বলবে না? না তা বুঝে কথা বলো। তোমার ভিডিও তুমি যা খুশি তাই করতে পারো, কিন্তু যেহেতু আমার নামটা করেছো সেই জন্য তোমাকে আজকে বলতে বসলাম। আগে নিজের চরকায় তেল দাও, ভালো করে তেল দাও। প্রমাণ আছে জন্য বলতে বসছি, সম্পূর্ণ প্রমাণ নিয়ে তারপরে সোশ্যাল মিডিয়াতে বসছি বলতে, বুঝতে পেরেছো? প্রমাণ না নিয়ে বসিনি। প্রয়োজনার্থে সব প্রমাণ আসবে। কে মিথ্যে বলছে, কে থ্রেট করছে, কে কাকে নিয়ে গেছিল করতে, সব জানো তোমরা। তোমার সাথে যোগাযোগ আছে, তুমিও জানো। নাহলে তুমি কি করে বললে দুটো এগ্রিমেন্ট হয়েছে? ওরকম সবাই সবার সাথে যোগাযোগ রেখে ভিডিও করে। হ্যাঁ, এগুলো একটু বুঝে বলবে। আর তুমি দেখোনি না ঘরোয়া পরিবেশে মা ঠাকুমা বৌদিকে নিয়ে ওই যে রামলীলা করতে গেছিল, সেখানে যার হাত ধরে গেছিল সে ছিল কি না? কি করে এত সাপোর্ট করো গো তোমরা? ভদ্র পরিবারে বিলং করে কি করে সাপোর্ট করো এইভাবে একটা মেয়েকে? কি করে সাপোর্ট করো যে একটা 2.5 বছরের বাচ্চাকে ফেলে রেখে সে যে চলে এসছে, দুধের শিশুটাকে ফেলে রেখে চলে এসছে? কি করে সাপোর্ট করো? অবাক লাগে জানো তো, তোমাদের দেখলে অবাক লাগে। তোমাদের ব্যাপার, তাতে আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু যখন আমাকে নিয়ে কিছু বলতে আসবে, আমার দিকে যখন আঙুল তুলবে, টুকি সেই, তখন তো তোমাকে তোমার জায়গাটা বুঝিয়ে দিতে হবে। আমাকে বুঝিয়ে দিতে হবে তোমাকে তোমার জায়গাটা। ওই জন্য তোমাকে তোমার জায়গাটা বুঝিয়ে দিতে আসলাম। কারণ তোমাকে নিয়ে আমি ভিডিও করি না, কারণ তুমি এর আগে আমাকে নিয়ে প্রচুর ভিডিও করেছো, প্রচুর বলতে 2-4টে ভিডিও করেছো, উত্তর দিইনি। কিন্তু আজকে তোমার ভিডিওটা হঠাৎ করে 2 দিনের আগের ভিডিওটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে কি করে বলতে পারো এইসব কথা। তোমাকে আজকে প্রমাণ করে দেবো, বা আগামী দিনে তোমাকে প্রমাণ করে দেবো যে একটা ভিউয়ার্সরা কি করতে পারে। তোমাকে আমি প্রমাণ করে দেবো, প্রমাণস্বরূপ প্রমাণ করে দেবো যে একটা ভিউয়ার্স কি করতে পারে, আর একটা ভিউয়ার্স কতটা করতে পারে, কতটা সাপোর্ট, কতটা সত্যি আমাদের সামনে তুলে নিয়ে আসতে পারে। তোমাকে আমি প্রমাণ করে দেবো। তুমি ভিউয়ার্সদের দিকে আঙুল তুললে না ভিডিওর প্রথমে, তোমাকে আমি প্রমাণ করে দেবো যে একটা ভিউয়ার্স কতটা করতে পারে। আর একটা ভিউয়ার্সকে খচিয়ে দিলে, মিথ্যে অ্যালিগেশন তার উপর লাগালে সে কী করতে পারে, সে সত্য আনার জন্য কত দূর যেতে পারে, তোমাকে আমি প্রমাণ করিয়ে দেবো। যে একটা ভিউয়ার্স যখন বলে সে মিথ্যে কথা বলে না, তার আইডি দিয়ে যখন একটা কমেন্ট করে তখন তার পুরো সত্যতা আছে এবং সেই সত্যতার জোরেই সে কমেন্টটা করে। বোঝাতে পারলাম তোমাকে প্রমাণ করে দেবো একটা ভিউয়ার্স কী করতে পারে। তুমি ভিউয়ার্সদের উপর আঙুল তুললে তো প্রমাণ করে দেবো। সব ভিউয়ার্সরা দোগলা হয় না। হ্যাঁ, সবাই ফেক আইডি দিয়ে কমেন্ট করে না। ফেক আইডির কথা তুমি জানো, আর তোমার ওই যে দালাল দিদি জানে, দিদি না বোন যাই হোক,
ও জানে ফেক আইডির কথা, ফেক আইডি দিয়ে কমেন্ট হয় কি না, ফেক আইডি থাকে কি না, ও বলতে পারবে, যার জন্য তুমি জানো। আর আজকে তোমার সঙ্গে আমি চ্যালেঞ্জ করে গেলাম যে মাস্টারমশাইয়ের স্টুডেন্টের মার কথা শুনে কন্টেন্ট করেছি, সেটা সত্যি কি না প্রমাণ হয়ে যাবে। ইন ফিউচারে প্রমাণ হয়ে যাবে যে সে ঠিক বলেছে কি না, সে মাস্টারমশাই ভালো চেয়েছে কি না, সেটা ইন ফিউচারে প্রমাণ হয়ে যাবে। আমি প্রমাণ করে দেবো, এই যে তুমি বললে না মাস্টারমশাই এর স্টুডেন্টের মা সে সত্যি বলেছে কি না, প্রমাণ হয়ে যাবে, প্রমাণ করে দেবো, চাপ নিও না তো। এবার বলবো, তারপরে তুমি বলছো যে টিনু যখন কোনো তথ্য তুলে ভিডিও করে তখন আমরা বিশ্বাস করি না কেন? তোমার মনে হয় টিনু বিশ্বাসের জায়গা রেখেছে এখনো পর্যন্ত? আজ পর্যন্ত এই যে 11 মাসে টিনু কোথাও কখনো বিশ্বাসের জায়গা রেখেছে? একটার পর একটা মিথ্যে কথা বলে গেছে এবং সেই মিথ্যে কথা আমাদের সামনে চলে এসছে। সেটা তুমিও জানো। একটা সব থেকে বড় প্রমাণ হচ্ছে অযোধ্যায় গেছিল রাম মন্দির দর্শন করতে, সেখানে যে কত বড় মিথ্যে কথা বলেছে সব একদম ভিডিও ফুটেজ সহ এই ভিউয়ার্সরাই তো আমাদের কাছে তুলে ধরেছে। মিথ্যে কথা বলেনিও। এরপরেও টিনুকে বিশ্বাস করতে হয়, তাই তো? টিনু ফোনে বলছে আমি ঘোড়াতে শ্বশুরবাড়িতে রয়েছি, টিনুর গলা, তারপরেও টিনুকে বিশ্বাস করা যায় না? তো তুমি বিশ্বাস করো, তুমি টিনুর শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী বিশ্বাস করো, কিন্তু অন্যের, বিশেষ করে আমার দিকে যখন আঙুল তুলবে তখন একটু চিন্তা করে তুলো। না আমি তোমাকে কোনো প্রতিহিংসা থেকে বা কোনো জ্বলুনি থেকে বা আগুন লাগার থেকে বলছি না, কারণ তুমি আমার ব্যক্তিগত শত্রু না, কিন্তু তুমি যে ভিডিওটা করেছো জাস্ট তার উত্তরটা দিয়ে গেলাম, যে তুমি যে বলতে চাচ্ছ না আগুন লেগে গেছে, এটা ভুল একটা তথ্য দিচ্ছ, তাই বললাম। আগুন আমাদের ক্রিয়েটারদের মধ্যে লাগেনি, যেখানে লাগার সেখানে লেগেছে, তুমি বুঝে যাবে কোথায় লেগেছে, কে লাগিয়েছে, কিভাবে লেগেছে, তার আঁচ লাগবে, বুঝে যাবে। আমি তোমাকে এইটুকু কথা দিয়ে গেলাম যে আগুন কোথায় লেগেছে সেটা বুঝে যাবে তুমি। আর তোমার সঙ্গে সর্বশেষ কথা বলে যাই, এই যে স্টুডেন্টের মা, এই যে বারবার বলছো স্টুডেন্টের মা, কি করে বিশ্বাস করো, একটা স্টুডেন্টের মা বললো কি করে বিশ্বাস করো, তার উপর ডিপেন্ড করে ভিডিও করো, বললে না, সব প্রমাণ তোমার কাছে চলে আসবে। মানে তোমার কাছে না, মানে আমি দিয়ে দেবো প্রমাণ, যে একজন স্টুডেন্টের মা যখন ভিউয়ার্স হয়ে ভিডিও মানে আমাদের কমেন্ট করে না, সত্যিটা জানায় না, তখন তার মধ্যে অনেক সত্যতা আছে এবং সেই সত্যতা বুঝেই আমরা ভিডিও করি। আমি অন্তত ভিডিও করি, বুঝতে পেরেছো? সেই সত্যতা পেয়েই আমরা ভিডিও করি, কারণ আমরা জানি উল্টো দিকে তোমরা বসে আছো, চাইবে, সত্যতা চাইবে, প্রমাণ চাইবে, তাই জন্য আমরা তৈরি, বুঝতে পেরেছ? আরও অনেক কথা আছে, কিন্তু সেই কথাগুলো বলবো না, প্রয়োজন হচ্ছে না, কিন্তু প্রয়োজন হলে বলবো। কোথা থেকে কোথায় চলে গেল, কোথা থেকে কোথায় গল্পের গরু গাছে উঠে গেল, সবটা আমাদের কাছে আছে এবং প্রমাণ সমেত আছে, কোনো চাপ নিও না। প্রয়োজনার্থে প্রমাণ দিয়ে দেবো যে একজন ভিউয়ার্সও আমাদের কতটা হেল্প করতে পারে, একজন ভিউয়ার্সও ইউটিউবের কোনো না হয়ে, পার্ট না হয়ে ইউটিউবে কতটা নোংরা পরিষ্কার করতে পারে, বুঝতে পেরেছ? কতটা সত্যতা প্রতিষ্ঠা করতে পারে ইউটিউবের বুকে একজন ভিউয়ার্স হয়েও পারে, কারণ তার সম্পূর্ণ অধিকার আছে। আমরা যেমন ক্রিয়েটার, আমাদের ভিডিও করার অধিকার আছে, আমাদের সবটা তুলে দেওয়ার অধিকার আছে, তাদেরও অধিকার আছে একটা ভিউয়ার্স হয়ে সেই একটা মিথ্যেটাকে সামনে তুলে নিয়ে আসার, সেটা প্রমাণ হয়ে যাবে আস্তে আস্তে। তো চলো আজকে পর্যন্তই থাকলো, আবার আসবো, বারবার আসবো, এবার তো বারবার আসবো, এবার তোমরা দেখতে পাবে, এবার আমাকে দেখতে পাবে। আমি যদি একটু সময় পাই, ফুরসত পাই, তোমাদের সব প্রমাণ একদম ক্যামেরা করে দেখাবো, বুঝতে পেরেছ? তোমরা তো জানো, অনেকেই জানো, ভিউজের জন্য আমি স্পটে চলে যাই, ভিউজের লোভে চলে যাই, সেরকম আমি স্পটে চলে যেতে পারি, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় স্পটে চলে যেতে পারি, স্পটে গিয়ে তোমাদের অন ক্যামেরায় সব প্রমাণ সর্বসম্মুখে নিয়ে আসতে পারি, যখন তখন প্রয়োজনার্থে যাব, চিন্তা করো না। ময়দানে যেমন খেলতে নেমেছি, খেলতে হবে না, হার জিত তো আছেই। তো চলো আজকে এটুকুই থাকলো। আর রুনা, তোমাকে বলে গেলাম, চিন্তা করো না, আগুন আমাদের মধ্যে লাগেনি, বুঝতে পেরেছ? আগুন যেখানে লেগেছে তার আঁচ তুমি পাবে। তো চলো টাটা, সবাই ভালো থেকো।